হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নতুন আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি। এই রেসিপিটা খুব অল্প সময়ে আমি আপনাদেরকে করে দেখাবো এবং কিছুটা টেকনিক থাকবে যাতে করে খুব অল্প সময়ে আপনারা রেসিপিটা করে নিতে পারবেন। প্রথমে নিয়ে নিয়েছি নতুন আলু। আমি নতুন আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাঁসের ডিম। হাঁসের ডিমের সাথে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আলুতেও আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে রাখলাম। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। যেহেতু বলেছি খুব তাড়াতাড়ি ভাজবো, তাই প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে 1 কাপ সাদা তেল। তেলের মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার আগে আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে। আলুটা 4 থেকে 5 মিনিট ভাজার পর আমরা এখানে যে লবণ আর হলুদ দিয়ে ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটাও কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দেব। দুটো একসাথেই ভাজা হয়ে যাবে, এতে করে সময়টাও বাঁচবে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার লবণ আর ডিম আমি একত্রে ভেজে নেব, কিন্তু ডিম কিন্তু এখানে ভাঙবে না। যেহেতু আমি আলুটা আগে দিয়েছি তাই ডিম ভাঙার কোনো সম্ভাবনাই নেই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার ডিমগুলোকে আগে আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন। আর আলুগুলোকে আমি আর হালকা একটু ভেজে তারপর আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2-3টার মতো তেজপাতা আর 1 চা চামচ জিরা আর সামান্য সাদা তেল আমি অ্যাড করে দিলাম। তেজপাতাটা অবশ্যই দেবেন, তাহলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আমি এখানে জিরাটা ফোড়ন দিয়েছি, সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিলে পরে কিন্তু তরকারিটা একটু ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি ভাজা হয় আর একটু নরম হয়ে আসে, সেজন্য আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এবার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য জল দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। যেহেতু এখানে একটু জল অ্যাড করেছি তাই মশলাটা কিন্তু পুড়ে যাবে না। খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর ডিমটা আমরা এখানে অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু খুব অল্প টাইমে করা যায়। যারা ব্যাচেলর আছেন বা চাকরিজীবী আছেন তারা কিন্তু এই টেকনিকে এই রেসিপিটা করে নিতে পারেন। খুব অল্প সময়ে এই ডিমের তরকারিটা হয়ে যায়। এবার মশলার সাথে আমি ডিমটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যেহেতু ডিমের তরকারি আমি কিন্তু খুব বেশি জল দেব না, কারণ গ্রেভিটা খুব একটা রাখবো না। আমি এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। আপনারা যেই অনুপাতে ঝোল রাখবেন সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করে দেবেন, যাতে করে আলুটাও সিদ্ধ হয় সেই অনুপাতে জলটা দেবেন। এবার ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এখানে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আপনারা চাইলে জিরে বাটাও অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে সব কিছু আমি মিক্সড করে নিচ্ছি। যারা হাঁসের ডিমের তরকারি পছন্দ করেন তারা কিন্তু নতুন আলু দিয়ে হাঁসের ডিমটা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। স্পেশালি নতুন আলু দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো লাগে। আমার হয়ে গেছে, আমি একটা বলে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার আমি ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।